নমস্কার, বিগ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রাজ। এই মুহূর্তে সব থেকে চমকপ্রদ ঘটনা, সব থেকে আকর্ষণীয় চিত্র, কুণাল ঘোষের বিরুদ্ধে সর্বোচ্চ আদালত কলকাতা নতুন আইন জারি করলো, নতুন রুলস জারি করলো। ঠিক কি ঘটেছিল, কি হয়েছিল, গল্পটা কতটা গম্ভীর, আমরা চোখ রাখবো, আমরা দেখতে থাকবো। আমরা জেনেছি যে বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে অবমাননা করার যেমন একটা দায়ী কথা এখানে উঠেছে, বিচারপতি বিশ্বজিৎ বসুকে যেভাবে অবমাননা করার কথা উঠেছে, তার সঙ্গে কিন্তু এরকম উঠেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিনকে হেনস্থা করার অভিযোগ কিন্তু না চাপানো হয়েছে, বা অভিযোগে কিন্তু অভিযুক্ত কুণাল ঘোষ কলকাতা হাইকোর্ট, কলকাতা সর্বোচ্চ আদালতের থেকে নতুন আইন রুজুর মধ্যে রয়েছে। বলা বাহুল্য, নতুন আইন, নতুন সংস্করণ তৈরি হয়েছে কুণাল ঘোষের বিরুদ্ধে। আমাদের সঙ্গে আছে আমার প্রতিনিধি স্মৃতি। আমরা কথা বলবো আজকের এই পজিশন কিভাবে সৃষ্টি হলো, কি কি ঘটেছে, বা এখনকার পরিস্থিতি কতটা গম্ভীর, সেই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি স্মৃতির সঙ্গে আমরা একটু কথা বলবো। আমাদের টেলিফোন লাইনে আছে স্মৃতি। স্মৃতি, এখনো পর্যন্ত যা জানা গেল, কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা সর্বোচ্চ আদালত নতুন রুল জারি করেছে। তোমার কাছে তথ্যচিত্র কতটা পরিষ্কার, কতটা ইনফরমেশন তুমি এখনো পর্যন্ত জানতে পেরেছো, আমাদের দর্শককে যদি একটু জানাও স্মৃতি। একদমই রাজ, ঠিক তুমি যেমনটা বললে, বিচারপতি বিশ্বজিৎ বসুকে অবমাননা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীমকে হেনস্থার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে। এবং আজই কিন্তু এই মামলার শুনানি ছিল এবং সেখানেই কুণাল ঘোষকে ডাকা হয়েছিল এবং সেখানেই কিন্তু ফৌজদারি আদালত অবমাননার অভিযোগ উঠেছে। সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে কোনো অভিযুক্তই কিন্তু তার উত্তর দেয়নি। তোমাকে আরও জানিয়ে রাখি রাজ, শুধুমাত্র কিন্তু কুণাল ঘোষ নয়, কুণাল ঘোষ সহ আরও 8 জনের বিরুদ্ধে কিন্তু রুল জারি করা হয়েছে। এবং রীতিমতো বিরক্ত হয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এই 8 জনের বিরুদ্ধে বিল জারি করে আগামী 16 তারিখ এই মামলার আবার শুনানি রয়েছে এবং সেখানেই ঠিক করা হবে যে এই মামলার মোড় ঠিক কোন দিকে নেবে। যদিও কুণাল ঘোষের আইনজীবী জানিয়েছেন যে তাদের কাছে সময় ছিল না, সময় অত্যন্ত কম ছিল এবং তারা কলকাতা হাইকোর্টের কাছে প্রস্তাব জানিয়েছেন যে তাদেরকে যদি আরও কিছু সময় দেওয়া হয় তাহলে তারা এই ব্যাপারে বিস্তারিতভাবে তাদের উত্তর জানাবে। যদিও এই প্রস্তাবে বেশ বিরক্ত প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। ঠিক যেমনটি আমাদের প্রতিনিধি স্মৃতি আমাদেরকে জানালেন। এর পরেও দেখতে থাকবো আমরা আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে। চোখ রাখুন বিগ নিউজের পর্দায়। নমস্কার।